হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সিম্পল লাইফ স্টাইলে সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো দিনটা ছিল হচ্ছে 24শে ডিসেম্বর 2024। 12টা বাজতে 2-3 মিনিট বাকি হবে। সোনাই আমার পাশেই বই পড়ছিল, আমি শুয়েছিলাম। তো হঠাৎ বলল কি, মা আমি আসছি। তো দেখো 12টা বাজার সাথে সাথে ও একটা ছোট্ট এরকম কেক আর একটা চিরকুট নিয়ে এসছে। আমাকে নিয়ে আর কি কিছু লিখেছে। তো 25শে ডিসেম্বর হচ্ছে আমার জন্মদিন। তো বিকালবেলা পড়তে গেছিলো। তো আমার জন্য একটা ছোট্ট কেক নিয়ে এসছে আর এগুলো আমার সম্বন্ধে লিখেছে, যা একটা বাবা মা দেখে খুশি হতে বাধ্য। ছেলেমেয়ের থেকে যেটুকুই পায় সেটুকুতেই খুব খুশি। তো দেখো কেকটা ছোট হতে পারে, কিন্তু ও যে আমার কথা মনে করে এইটুকু নিয়ে এসছে, এতেই অনেক। তো যাই হোক, আমি সেটাই খুশি মনে কেকটা কাটলাম, সোনাকে একটু দিলাম, বোজেনকে ডেকে দিলাম, বোজেন ঘুমিয়ে পড়েছিল। তো আজকে হচ্ছে নেক্সট ডে, মানে 25শে ডিসেম্বর। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ সেরে আমার জন্য 1 কাপ চা করে নিয়েছি আর সোনাইকে একটু দুধ হরলিক্স দিয়ে দিচ্ছি। সোনাই না শুধু দুধ খেতে চায় না, তাই জন্য একটু হরলিক্স দিলে একটু খায়। তো চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। যেহেতু 25শে ডিসেম্বর ছুটি থাকে, তো ভাবলাম কি আজকে রান্নাঘরের টাইলসটা একটু গরম জল করে মুছবো। ছুটি থাকলে না এইসব কাজগুলো করা যায়, বাড়িতে না থাকলে এইসব কাজগুলো করা যায় না। তো এই জায়গাটায় আমার বাসন রাখার র্যাকটা থাকে। তো বাসন রাখার র্যাকটা নামিয়ে বাসন রাখার র্যাকটাকে খুব সুন্দর করে গরম জল সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। আর এখন এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। কি বলো তো, ছুটির দিন থাকলে মনে হয় কোন জিনিসটা পরিষ্কার করব, কোনখানটা পরিষ্কার করব। কারণ বাড়িতে না থাকলে তো এইসব কাজগুলো হয় না, না। তো আমি বাসন রাখার একটা পুরো চকচকে করে পরিষ্কার করেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। টাইলসটা ভালো করে আগে সার্ফ গরম জল দিয়ে মুছে তারপরে একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। তো দেখো এই র্যাকটা কিন্তু অনেক দিন হয়ে গেছে, কিন্তু দেখো এখনও চকচকে করছে। এটা আমি মাসে একবার আর কি পুরো নামিয়ে গরম জল সার্ফ দিয়ে পরিষ্কার করি। তো প্রথমবারে দেখলাম সেট হয়নি, তারপরে ঠিকঠাক করে সেট করে নিলাম। বোঝেন থাকতে থাকতে করলে ভালো হতো, কারণ এই র্যাকটা না খুব ভারী, মানে আমার সেট করতে একটু অসুবিধা হয়। তাও চেষ্টা করলাম, চেষ্টা করলে পারা যাবে না এমন কোনো ব্যাপার না। তো তারপর চলে আসলাম হচ্ছে বাজারে, একটু মাংস নেব। 25শে ডিসেম্বর অনেকেই পিকনিক করে, কিন্তু আমরা পিকনিক করিনি। যেহেতু আমার জন্মদিন থাকে, মাংস তো আনাই হয়, কেক কাটা হয়, এটাই অনেকটা আনন্দের। তো আমি চলে এসেছি জগৎপুরে মাংস নেওয়ার জন্য। তার আগে ভাবলাম কি আমার কিছু কেনাকাটা করার আছে, তো সেগুলোই কিনে নিলাম। প্রথমে চলে গেছিলাম হচ্ছে ঘড়ির দোকানে, যেখান থেকে আমি একটা লেদারের বেল্ট নিয়েছি আর এই মোয়া নিলাম 2 প্যাকেট। তারপরে লিকুইড, এটাও শেষ হয়ে গেছিলো, লিকুইড সার্ফ এক্সেলটা নিলাম ওয়াশিং মেশিনের জন্য। আর অল আউটের তেলটাও শেষ হয়ে গেছিলো, সেটাও নিলাম। আর এই যে হচ্ছে লেদারের বেল্টটা না খুব ভালো হয়, মানে অনেক দিন টেকসই হয় আর কি। তা ভাবলাম জন্মদিনে নিজেকে একটা গিফট করি। তো তারপরে বেলা অনেকটাই হয়ে গেছে, যেহেতু শীতের ছোটোবেলা, তা ভাবলাম তাড়াতাড়ি করে আগে রান্নাটা বসিয়ে দিই, আগে ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা বসিয়ে দিয়ে দেখো মাংসটা ধুয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটু সময় ম্যারিনেট করে রেখে দেবো, তারপর রান্নাটা বসাবো। তো দেখো বেলা অনেকটাই যেহেতু হয়ে গেছে, এবার বোঝেনও খেতে আসার সময় হয়ে গেছে, তাড়াহুড়ো করে রান্না করছি। তো মাংস কষাতে কষাতে সোনাই ঘর থেকে আওয়াজ দিল, মা আমাকে 2 পিস কষা মাংস দেবা। তাই বললাম ঠিক আছে দিচ্ছি। তো এইবার আমি ওকে 2 পিস দেবো কি, আমিও 2 পিস নিয়ে নিয়েছি। তো আমি আর সোনাই কষা মাংসটা খাচ্ছি। সোনাই ওদিকে স্নান করে রোদে বসেছিল, ও বেশ রোদের তাপটা পাচ্ছে। তো রোদে বসে বসে ও কষা মাংস খাচ্ছে আর আমিও তাই। দীপ তখন ঘুমাচ্ছিল, ওই জন্য দীপকে আর দেওয়া হয়নি। তো কষা মাংস খাওয়ার পরে কিছুক্ষণ পর আমিও স্নান টান করে চলে এসেছি। আগে সোনাইকে ভাত দিয়ে দিয়েছি, তারপরে আমিও ভাত নিয়ে নিয়েছি। আর এদিকে দীপও ঘুম থেকে উঠে গেছিলো, ওকেও ভাত দিয়ে দিয়েছি, ওর ভাত নিয়ে ঘরে চলে গেছে। আর আমি এদিকে দেখো এত খিদে পেয়ে গেছে, আমিও খেতে বসে পড়েছি। মাথায় একটা নাইটি পেঁচিয়ে, যেহেতু শ্যাম্পু করেছি আজকে, তো মাথায় একটা মানে নাইটি পেঁচিয়ে খেতে বসে পড়েছি।
আর বোজেন এসে খেয়ে চলে গেছে। তারপর বোজেন সন্ধ্যার সময় নিয়ে এসছে একটা কেক। 1 2 3